সয়াবিনে এবারও সোনালী স্বপ্ন দেখছেন সয়াল্যান্ড খ্যাত জেলার লক্ষ্মীপুরের কৃষকরা। ফসলের মাঠে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। দেশে উৎপাদিত সয়াবিনের ৮০% এই জেলায় উৎপাদন হয়। কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়া থাকলে জেলায় চলতি বছর ৫০০ কোটি টাকার সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর জেলার অন্যতম অর্থকারী ফসল সয়াবিন। এবারও মাঠের পর মাঠ সয়াবিন আবাদ হয়েছে মেঘনা উপকূলীয় এ জেলায়। চারদিকে সবুজের সমারোহ, পাতা ভেদ করে গাছ জুড়ে ছোট ছোট ফসলের ছড়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষা সহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। সয়াবিনকে ঘিরে তাদের সোনালী স্বপ্ন। মাঘের 15 ফাল্গুনের এই প্রথম পর্যন্ত, আর কাটানোর সময় হলো বৈশাখের 15 এই জ্যৈষ্ঠের প্রথম পর্যন্ত। সয়াবিন মনে করেন আমরা বাঁচতেছি, এখন সয়াবিন ক্ষেত্রেই ব্যস্ত। এখন ফলন দেখতেছে, মনে করেন এখন সাপ করতেছি। খুব কম খরচ এবং বেশি ফলন পায় এবং দাম ভালো থাকার কারণে এই অঞ্চলের বেশিরভাগ কৃষক সয়াবিন চাষ করে। এ জেলার আবহাওয়া ও মাটি সয়াবিন চাষের জন্য বেশ উপযোগী। ভালো ফলনে ৮০,০০০ থেকে ১ লাখ টাকার সয়াবিন উৎপাদন হয়। মন প্রতি সয়াবিন বিক্রি হয় ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। এতে দিন দিন সয়াবিন চাষে ঝুঁকছেন কৃষকরা। আল্লাহর রহমতে ফসল ভালো, আমরা কয়েক বছর আগে ফসল করে আগেছি। আল্লাহর রহমতে আশাবাদী লাভ হতে ধরুন ১ লক্ষ টাকার মতন। এদিকে জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে প্রায় ৫০০ কোটি টাকার সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা দেশে উৎপাদিত সয়াবিনের ৮০% বলে জানান এ কর্মকর্তা। এই বছর হচ্ছে আমরা ৪৩,৬৬০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ৪৩,৬৬০ হেক্টর আবাদে আমাদের যে পরিবেশ আছে, আশা করতেছি আমাদের ফলন ৮৭,০০০ টন হয়ে যাবে, যার বাজার মূল্য হচ্ছে প্রায় ৫০০ কোটি টাকার মতো আসবে বলে আমি মনে করছি। সয়াবিন রোপণের সময় মাঘ মাসের ১৫ থেকে ফাল্গুনের প্রথম সপ্তাহ পর্যন্ত, আর ঘরে তোলার সময় বৈশাখের মাঝামাঝি থেকে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১,৬০০ হেক্টর জমিতে বেশি সয়াবিন আবাদ হয়েছে। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।